হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও আমরা তোমাদের সামনে জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, হাইকোর্টের গ্রুপ ডি, এলডিসি, পিএস, স্টেনোগ্রাফার আর টিপিএসসি বা ত্রিপুরা সমস্ত পরীক্ষার যে কম্বাইন্ড ক্লাসেসগুলো আমরা নিচ্ছিলাম, স্পেসিফিক্যালি টার্গেটেড টু দ্য টপিক অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অফ ত্রিপুরা, প্রশাসনিক যে পরিকাঠামো আছে ত্রিপুরা সেটা নেক্সট ক্লাসটা আমরা নিয়ে এসেছি। ঠিক আছে, মনে রাখবে আজকে আমরা টিটিএডিসির অলরেডি 2-3টে ক্লাস করিয়েছি। এটা নেক্সট ক্লাস, কিছু সময় লাগে শেষ করতে, তাই আমরা ধাপে ধাপে শেষ করছি। মনে রাখবে সবগুলো আমাদের কিন্তু নোটস আছে, যেমন আমাদের নোটসগুলো নিয়ে তোমাদের পড়তে হবে, প্লাস এই ফ্রি ইউটিউব ক্লাসেসগুলো দেখতে হবে প্রিপারেশনটা ফুলফিল করার জন্য। ঠিক আছে, এখানে আমরা লেজিসলেটিভ এন্ড এক্সিকিউটিভ পাওয়ার্স দেখব। এবার আমরা সবগুলোর সাথে বাংলাটাও লেখা রেখেছি, কারণ আমরা দেখেছি অনেকেরই তোমাদের অসুবিধা হয় স্ক্রিনে ইংলিশ লেখা দেখলে। বাংলাটাও লিখে রেখেছি স্লাইডগুলোতে, তোমরা বলবো তো বাংলাতেই, প্লাস কিছু না বুঝতে পারলে তোমরা নিচে কমেন্ট সেকশনে আমাদের জানিও। ঠিক আছে, এডিসির কি কি ক্ষমতা, কি কি ফাংশন, সব কিছু আমরা আলোচনা করবো। আর ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টস এন্ড ফিগার দেখবো, কিছু ডেটা দেখবো, যেগুলোর থেকে পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করতে পারে। সুপার ইম্পর্টেন্ট ক্লাস ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ ক্লাসটা তোমরা করে নেওয়ার সুযোগ করে দিও। ঠিক আছে, আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে কমপ্লিট সিলেবাস নোটস বিভিন্ন পরীক্ষার তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিপিএসসি কম্বাইন 4, কম্বাইন 3 মেইন, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর 218টা পোস্টে, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট 100টা পোস্টে, স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট, ত্রিপুরা হাইকোর্টের, ফ্যামিলি কোর্ট ও ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, এসএসসি জিডি, সিএচএসএলএমটি, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সবগুলো পরীক্ষা যেগুলো বলেছি বা যেগুলো বলিনি, যেগুলো মিস আউট হয়েছে বলতে, যেই পরীক্ষাগুলোই তোমরা এজ এন অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, সবগুলোর ফুল সিলেবাস নোটস, একদম আপডেটেড নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও, এক্ষুনি আমাদের সাথে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এতটুকু গ্যারান্টি দিচ্ছি, মানে আমরা যা পড়াবো ক্লাসে, এই টপিকে যেই টপিকগুলোই পড়াবো এর বাইরে কিন্তু আর আসবে না। তোমরা ভালো করে খাতার মধ্যে শর্ট নোটসগুলো লিখে রাখবে। মনে রাখবে স্ক্রিনে লেখা থাকবে কম, আমরা বলে বোঝাবো বেশি, তাই তোমরা ভলিউম বাড়িয়ে নাও। আর ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো নোট করে রাখো খাতায়, পরীক্ষার সময় রিভিশন দিতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, এখানে আমরা দেখব জেনারেল পাওয়ার্স অ্যান্ড ফাংশনস কি কি আছে টিটিএডিসি, সাধারণ ক্ষমতা ও কার্যাবলী। ঠিক আছে, খুব খুব ইম্পর্টেন্ট। এর আগে তোমরা যারা প্রথমবার দেখছো আমাদের চ্যানেলটা, তোমরা কিন্তু এর আগে টিটিএডিসির বাকি ভিডিওগুলো দেখে নাও, তাহলে কিন্তু ভালো করে লিঙ্ক করতে পারবে যে 6 শিডিউলে কবে এলো, কবেই বা প্রোটেস্ট হলো, আগে যে 7 শিডিউলে ছিল, তারপর 6 শিডিউলে কেন আনা হলো, সবগুলো আমরা আগের ভিডিওগুলোতে কিন্তু পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, মনে রাখবে টিটিএডিসিকে কিন্তু সংবিধানের 6ষ্ঠ তফসিলের আন্ডারে এনে সেটাকে কিন্তু স্পেশাল স্ট্যাটাস দিয়ে দেওয়া হয়েছে, যেটা আমরা এক্সপ্লেন করলাম না, অলরেডি আগে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এই স্পেশাল স্ট্যাটাসটা টিটিএডিসিকে ক্ষমতা দেয় স্বাধীনভাবে কাজ করার জন্য বিভিন্ন কিছু ইস্যুস নিয়ে, যাতে তিপ্রাসা মানুষ বা ইন্ডিজিনিয়াস মানুষ যারা নাকি টিটিএডিসি এরিয়ার মেজর পপুলেশন, এদের যাতে উন্নয়ন করা যায়, এদের ডেভেলপমেন্ট যাতে, ওভারঅল ডেভেলপমেন্ট যাতে এদের করা যায়। ঠিক আছে, স্পেসিফিক্যালি
তিপ্রাসা কাস্টমস অ্যান্ড ট্রেডিশনস রক্ষা করা, ঐতিহ্য এবং প্রথা, ঠিক আছে। তাছাড়া ইকোনমিক ডেভেলপমেন্ট, সোশিয়াল ডেভেলপমেন্ট আর লোকাল যে গভর্নেন্সের কনসেপ্টগুলোকে আরও আপলিফট করা, ঠিক আছে। টিটিএডিসি কিন্তু তিপ্রাসা পিপল বা ইন্ডিজিনিয়াস পিপল এদের ডেভেলপমেন্টের জন্য কিন্তু কাজ করছে। সিন্স এদেরকে 6 শিডিউলের আন্ডারে এনে আরও ক্ষমতা দেওয়া হয়েছে বাই 49th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ভালো করে মনে রাখবে, 49তম সংবিধানের সংশোধন এনে 1985 এদেরকে ক্ষমতা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে ছিল 7 শিডিউলের আন্ডারে স্টেট লজের যারা গভর্ন করা হতো, তারপর কিন্তু প্রোটেস্ট হলো 6 শিডিউলে আনার জন্য। ঠিক যেভাবে আসামে যেভাবে 6 শিডিউল সবচেয়ে প্রথম কিন্তু 6 শিডিউলের আন্ডারে এসেছিল, আসামের যে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলো আছে সেগুলো, নর্থ ইস্টে আছে 10টা এডিসি। 10টা এডিসির যেই লিডার্সরা আছে ওনারা নিউ দিল্লিতে বারে বারে যাচ্ছেন, কিছুদিন পর পর ওনারা একটা কমিটি ফর্ম করেছেন, সেটা আমরা তিপ্রাসা অ্যাকর্ডের ভিডিওটা আমরা অলরেডি বুঝিয়ে দিয়েছি। 125 সংবিধানের 125তম যেই সংশোধনী যেই বিলটা সেটা যাতে পাস করানো হয়, যেটা 2019 থেকে পার্লামেন্টে কিন্তু পেন্ডিং আছে, যেটার আওতায় টিটিএডিসিকে, মনে রাখবে, ভালো করে বুঝে রাখবে, টিটিএডিসিকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল হিসাবে রিনেম করার জন্য কিন্তু চেষ্টা করেছিলেন। তখন সিএম ছিলেন শ্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরার। ওনার ক্যাবিনেট এপ্রুভ করেছিল প্রপোজালটা যে ত্রিপুরার এডিসিকে রিনেম করা হবে অ্যাজ ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল। ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল টিটিসি, সেটা 2019-এ পাঠানো হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে, কিন্তু এখনও কোনো ডিসিশন নেওয়া হয়নি। তারই সাথে 125তম সংবিধানের যে সংশোধনী বিলটা, যেটা নর্থ ইস্টের 10 জন এডিসির যে লিডার্সরা ওনারা ডিমান্ড করছিলেন যাতে পাস হয়ে যায়, যেটা এডিসি মানে এডিসি যে স্টেটেই আছে সেগুলোকে অনেক ক্ষমতা দেবে, পাওয়ার অনেক বাড়িয়ে দেবে, সেটাও কিন্তু এখনও পাস করা হয়নি। অনেক দিন ধরে কিন্তু সেটা পেন্ডিং আছে, ঠিক আছে। যাই হোক, অনেক কিছু বলে দিলাম এক্সট্রা, তোমরা কিন্তু এগুলো নোট করে রেখো, যেগুলো আমাদের মাইন্ডে আসছে আমরা কিন্তু বলে দিচ্ছি। মনে রাখবে, স্পেশাল স্ট্যাটাস এদেরকে অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য ত্রিপ্রাসা পিপল করতে কিন্তু সাহায্য করে, যার জন্য এই লিডার্সরা কিন্তু প্রোটেস্ট করছিল 6 শিডিউলের আন্ডারে টিটিএডিসিকে আনার জন্য। এইবার টিটিএডিসি কি করে ফাংশন করে, টিটিএডিসির কি কি ক্ষমতা আছে, আর কি কি তোমাদের মানে কিভাবে পুরো জিনিসটা স্ট্রাকচারটা চলে, এটা তোমাদের কিন্তু জেনে রাখতে হবে, ঠিক আছে। প্রথম আমরা দেখে নেই লেজিসলেটিভ পাওয়ার, কি কি ক্ষমতা আছে বা কি কি কাজ করে, কোন কোন এরিয়াতে টিটিএডিসি কাজ করে, ঠিক আছে। লেজিসলেটিভ পাওয়ার্স মানে আইন প্রণয়ন ক্ষমতা, ঠিক আছে। টিটিএডিসি বিভিন্ন জিনিসে ওনারা আইন বানাতে পারেন, ল বানাতে পারেন, ঠিক আছে। যেমন ল্যান্ড ইউজ, জায়গা জমির ব্যবহার ও সেটাকে ম্যানেজ করা, ঠিক আছে। আবার তোমাদের মানে তিপ্রাসা কমিউনিটির মধ্যে একজনের জায়গা আরেকজনকে ট্রান্সফার করা, সেটার জন্য যে আইন কানুন, রেভিনিউ ডিপার্টমেন্টের আইন কানুন, মানে যেমন মানে ল্যান্ড অ্যালটমেন্ট, ঠিক আছে। তারপর ট্রান্সফার অফ ল্যান্ড, ইউজ অফ ল্যান্ড, এগুলো সব কিছু রেগুলেট করতে পারে টিটিএডিসি। তাছাড়া পারে ফরেস্ট ম্যানেজমেন্ট, লিখে রাখো, বন সংরক্ষণ সংক্রান্ত যা যা আইন কানুন সেগুলো কিন্তু টিটিএডিসি কিন্তু পারে, ঠিক আছে, রেগুলেট করতে পারে, যার টার্গেট হচ্ছে ফরেস্টগুলোকে প্রিজার্ভ করে রাখা, সংরক্ষণ করে রাখা বন সম্পদগুলোকে, ঠিক আছে। তাছাড়া ফরেস্ট প্রোডাক্টের জন্য পারমিট দেওয়া, সব কিছু কিন্তু টিটিএডিসি লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে কিন্তু পড়ে। তাছাড়া আছে টিটিএডিসি এরিয়ার আন্ডারে যে ওয়াটার রিসোর্সগুলো আছে, ওয়াটার মানে কি, জলের, ঠিক আছে। জলের যেই, যেমন জলের উৎস কিগুলো মানে কোনগুলো আছে, রিভার, নদী, স্ট্রিমস, ঠিক আছে। তারপর বিভিন্ন যেমন পুকুর আছে, লেকস আছে, সেগুলোর ইউজ সংক্রান্ত, সেগুলোর মানে কি বলবো, মানে এগ্রিকালচার বা অন্যান্য কাজে এগুলোর জলগুলোকে ইউজ করা সংক্রান্ত যা যা আইন কানুন, সেগুলো কিন্তু টিটিএডিসি লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে কিন্তু পড়ে। তাছাড়া এগ্রিকালচার রিলেটেড মানে কোনো যে আইন কানুন সেগুলোও কিন্তু টিটিএডিসি বানাতে পারে। এগ্রিকালচার মানে কৃষি, ঠিক আছে, কৃষি মানে কী করে এগ্রিকালচার ইমপ্রুভ করা যায়, রেগুলেট করা যায়, যেমন ঝুম কাল্টিভেশন প্র্যাকটিসেস, সেগুলোকে কোন আইন মেনে করতে হবে, সবগুলো কিন্তু টিটিএডিসি নিজেরাই কিন্তু আইন কানুন বানাতে পারে। একটা জিনিস বলে রাখি এখানে, আইন কানুন কিন্তু টিটিএডিসি নিজে বানালেও সেটা কিন্তু গভর্নরের সামনে কিন্তু প্লেস করতে হয়, রাজ্যপালের সামনে। উনি গ্রিন সিগন্যাল দিলেই সেগুলো কিন্তু মানে ইমপ্লিমেন্ট করা যাবে, এর আগে কিন্তু করা যাবে না, ডাইরেক্টলি আন্ডার দ্য কন্ট্রোল অফ গভর্নর, ঠিক আছে।
মনে রাখবে টিটিএডিসি আরও পারে গ্রামের যেই মানে গ্রাম পরিচালনার যে পরিকাঠামো আছে, ভিলেজ অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার বা সিস্টেম, সেটা কি করে ভালো করে পরিচালনা করা যায়, কি কি আইন দরকার, সেটার ব্যাপারেও কিন্তু ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন করার জন্য টিটিএডিসি কিন্তু আইন কানুন বানাতে পারে। যেমন ভিলেজ কাউন্সিল বানানোর, ঠিক আছে, আর এমন কোনো ল ইমপ্লিমেন্ট করা যেগুলো ত্রিপ্রাসা ভিলেজগুলোকে ভালো করে ফাংশন করবে, সবগুলো কিন্তু টিটিএডিসির লেজিসলেটিভ পাওয়ার বা আইন প্রণয়ন ক্ষমতার মধ্যে কিন্তু পড়ে। ঠিক আছে, এটা কিন্তু আরও বিভিন্ন যেমন প্রপার্টি, জায়গা জমি, বিয়ে, ঠিক আছে, বিভিন্ন সোশিয়াল কাস্টমস, সবগুলো নিয়ে কিন্তু টিটিএডিসির কি আছে, ক্ষমতা আছে আইন কানুন বানানোর। ঠিক আছে, আবার তোমাদের ব্যবসার জন্য যদি কোনো লাইসেন্স চায় কেউ, ট্রেড লাইসেন্স, ব্যবসা করার জন্য টিটিএডিসিতে যদি কেউ ট্রেড লাইসেন্স চায়, সেটার কি নিয়ম কানুন আছে, কি আইন কানুন আছে, সেটা বানানোরও ক্ষমতা আছে টিটিএডিসি প্রশাসনের। ঠিক আছে, এটা কিন্তু মানে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে টিটিএডিসির এই ক্ষমতাটা আছে যারা নন তিপ্রাসা পিপল আছে, টিটিএডিসির মধ্যে যারা কোনো মানে কি বলবো মানে ব্যবসা করতে চায়, যারা নন টিটিএডিসি রেসিডেন্ট আছে, নন তিপ্রাসা, এদের জন্য স্পেশাল পারমিট লাগে। ভালো করে বুঝে রাখবে, স্পেশাল পারমিট লাগে টিটিএডিসিতে কোনো ব্যবসা শুরু করতে, সেটা লাইসেন্স পাওয়ার জন্য। ঠিক আছে, সেটাও পরে টিটিএডিসি লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে। ঠিক আছে, এইবার নেক্সট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন। অ্যাডমিনিস্ট্রেশন যে চলছে টিটিএডিসির, সেটা কি করে চলছে, প্রশাসনিক কার্যাবলী কি কি আছে, যেমন লোকাল সেলফ গভর্নেন্স প্রমোট করা হয়। ঠিক আছে, মানে একটাই আইডিয়া ছিল যাতে গ্রাসরুট লেভেল পর্যন্ত ডেভেলপমেন্ট যাতে পৌঁছতে পারে, উন্নয়ন যাতে পৌঁছতে পারে একদম সোসাইটির শেষ মানুষটা পর্যন্ত। তার জন্যই কিন্তু তিপ্রাসা মানুষদের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য কিন্তু টিটিএডিসির ডিমান্ড কিন্তু উঠছিল, স্পেসিফিক্যালি পরে উঠেছিল টু ব্রিং ইট আন্ডার 6th শিডিউল। ঠিক আছে, সো লোকাল মানে সেলফ গভর্নেন্স কি করে প্রমোট করা হয়, ইলেকশন হয় যেখানে তিপ্রাসা মানুষদের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করা হয়, ওনারাই কিন্তু এদের গভর্ন করে। ঠিক আছে, টিটিএডিসি এরিয়াতে বিভিন্ন যে ডেভেলপমেন্ট করার জন্য যে প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট হয়, সেগুলোও দেখরেখ করে। ঠিক আছে, আর বিভিন্ন যে মানে ইন্ডিজিনিয়াস পিপলদের যে ট্রেডিশনাল কাস্টমস আছে, ল্যাঙ্গুয়েজ, ভাষা আছে, কালচারাল প্র্যাকটিসেস আছে, সেগুলো কি করে প্রিজার্ভ করতে হয়, সেগুলোর দিকেও কিন্তু দেখে টিটিএডিসি। এর স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সব কিছু কী করে আরও উন্নয়ন করতে হয়, সব কিছু কিন্তু টিটিএডিসি দেখে। তেমনিভাবে স্পোর্টস, ইউথ অ্যাফেয়ার্স, ঠিক আছে, খেলাধুলা দেখে, তারপর তোমাদের ইনফরমেশন, কালচারাল অ্যাফেয়ার্স, ট্যুরিজম কি করে প্রমোট করতে হয়, এই সবগুলো নিয়ে কিন্তু টিটিএডিসি প্রশাসন কিন্তু কাজ করে। ঠিক আছে, ওভারঅল কি কি ডিপার্টমেন্ট আছে টিটিএডিসি প্রশাসনের আন্ডারে, সব কিছু আমরা নেক্সট স্লাইডে দেখবো। মনে রাখবে আজকের ক্লাসটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে কিন্তু লিখে রাখবে। ঠিক আছে, তাছাড়া জুডিশিয়াল পাওয়ার্স, বিচারিক ক্ষমতা টিটিএডিসির কি কি আছে, সেটার মধ্যে মনে রাখবে টিটিএডিসির ক্ষমতা আছে ট্রেডিশনাল কোর্ট এস্টাবলিশ করা, ট্রেডিশনাল কোর্ট এস্টাবলিশ করা তিপ্রাসা কমিউনিটির মানুষদের জন্য, যাতে করে সব কিছুর জন্য যাতে ত্রিপুরা হাইকোর্টে যাতে যেতে না হয়। ঠিক আছে, বিভিন্ন তিপ্রাসা মানুষদের যে কমিউনিটি আছে, ওনাদের যেই মানে কি বলবো, ওনাদের যে কাস্টমারি লস আছে বা ওনাদের যেই বিভিন্ন মানে ট্রেডিশন আছে, কালচার আছে, ওইগুলোকে মানে মাথায় রেখে ওনারা ট্রেডিশনাল মানে কোর্টস এস্টাবলিশ করতে পারেন, যেগুলো স্পেসিফিক্যালি জায়গা জমির বিবাদ, প্রপার্টি ডিসপিউট, জায়গা জমির বিবাদ, তারপরে ম্যারেজ বা ফ্যামিলি ইস্যুস, মানে বিবাহ বা পারিবারিক কোনো সমস্যা, বা কাস্টমারি প্র্যাকটিসেস, মানে যেই প্র্যাকটিসগুলো একটা কমিউনিটি মানে অনেক দিন আগের থেকে, সেগুলো নিয়ে মানে সেগুলোর যে কনফ্লিক্ট হয়, সেগুলোকে রিজলভ করার জন্য টিটিএডিসি কিন্তু এদের কাছে ক্ষমতা আছে ট্রেডিশনাল কোর্টস এস্টাবলিশ করার, যাতে সব কিছুর জন্য ত্রিপুরা হাইকোর্টে যাতে যেতে না হয়। ঠিক আছে, তাছাড়া টিটিএডিসি দেখে ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়ন, সেই এলাকার মানুষদের, সেই এলাকার যে এরিয়াটা আছে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের আন্ডারে। ঠিক আছে, ত্রিপুরাসা রিজিয়ন যেটা আছে ত্রিপুরার, যেমন তোমাদের বিভিন্ন এমপ্লয়মেন্ট প্রোগ্রামস, যেমন কিছুদিন আগে একটা এমওইউ স্বাক্ষর করলো, যারা তোমরা রেগুলার ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের থেকে নিয়ে পড়ো, তোমরা জানো জাপানে ট্রেনিং দেওয়া হবে টিটিএডিসি ইউথসদেরকে। তারপর তিপ্রাহাম যে অটো লোন স্কিম, অনেক কিছু ইউথসদেরকে এম্পাওয়ার করার জন্য কিন্তু টিটিএডিসি কাজ করে। ঠিক আছে, যেমন কৃষি ডেভেলপমেন্ট করার জন্য, যেমন বেকাররা যাতে চাকরি পায় তার জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ফ্রিতে করিয়ে দেওয়ার জন্য।
ঠিক আছে। তাছাড়া বিভিন্ন লাইভলিহুড প্রোগ্রামস অর্গানাইজ করার জন্য, ওভারঅল কিন্তু অর্থনৈতিক উন্নয়নের জন্য টিটিএডিসি কিন্তু কাজ করে। তাছাড়া আছে সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড পাবলিক হেলথ, সমাজ কল্যাণ এবং জনস্বাস্থ্য সংক্রান্ত যেমন বিভিন্ন যেমন হেলথ প্রোগ্রামস আছে, বিভিন্ন ওয়েলফেয়ার স্কিমস আছে, যেমন মানে জায়গা মানে কোনো জায়গা পরিষ্কার আছে কিনা, স্যানিটেশন মেনটেন আছে কিনা, কোনো গাড়ির জন্য লোন দেওয়া, অটো লোন দেওয়া, কোনো বিশুদ্ধ পানীয় জল এনশিওর করার জন্য কোনো প্রজেক্ট সেগুলো ইমপ্লিমেন্ট করা, কোনো মোবাইল মেডিকেল ইউনিট সেটা ইনোগ্রেশন করা, মোবাইল হেলথ ক্লিনিক বা বিভিন্ন হেলথ সেন্টার বানানো, সবগুলো দিকে কিন্তু টিটিএডিসি প্রশাসন কিন্তু কাজ করে। তাছাড়া কি আর ওনাদের ফাংশন আছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, একটা আছে লেজিসলেটিভ, ভালো করে বুঝে লাগবে, একটা আছে এক্সিকিউটিভ, একটা আছে লেজিসলেটিভ বডি, একটা এক্সিকিউটিভ বডি, একটা, এই দুটো মিলে সামঞ্জস্য রেখে ইন কোঅর্ডিনেশন উইথ ইচ আদার টিটিএডিসির প্রশাসনটা কিন্তু চালাচ্ছে। লেজিসলেটিভ বডির কাজ হচ্ছে আইন কানুন বানানো, আর এই বানানো আইন কানুনগুলোকে টিটিএডিসিতে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হচ্ছে এক্সিকিউটিভ কমিটির। ভালো করে তোমাদের কিন্তু বুঝে রাখতে হবে ডিফারেন্সগুলো, শুধু মুখস্থ করলে কিন্তু হবে না, ঠিক আছে। টিটিএডিসির যে প্রশাসন, ওনারা কিন্তু বিভিন্ন অবকাঠামো উন্নয়নেও কিন্তু কাজ করে টিটিএডিসি এরিয়াতে, যেমন রাস্তা বানানো, কোনো ব্রিজ বানানো, ঠিক আছে। তাছাড়া কোনো পাবলিক বিল্ডিং, সরকারি কোনো বিল্ডিং বা কোনো স্পেশাল কোনো প্রজেক্ট রিলেটেড টু দ্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ ভেরিয়াস এরিয়াস আন্ডার দ্য টিটিএডিসি, সব কিছু কিন্তু পুরো ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ওভারঅল ডেভেলপমেন্টের জন্য টিটিএডিসি প্রশাসন কিন্তু কাজ করে, ঠিক আছে। তারপর টিটিএডিসি প্রশাসন রাজ্যের ও কেন্দ্রের সরকারের সাথে সমন্বয় বা তোমরা বলতে পারো সুসম্পর্ক বজায় রেখে টিটিএডিসি প্রশাসনটা কিন্তু পরিচালনা করে, ঠিক আছে। সুসম্পর্ক বজায় রেখে টিটিএডিসিটা কিন্তু পরিচালনা করে। সুসম্পর্ক মানে সুসম্পর্ক থাকলে যেই টাকাগুলো সেন্ট্রাল থেকে টিটিএডিসির জন্য অ্যাপ্রুভ হয় সেগুলো কিন্তু স্টেটের থ্রুতে আসে। এটাই একটা ডিমান্ড ছিল তিপ্রাসা অ্যাকর্ডের, যে ডাইরেক্টলি যাতে ফান্ড দেওয়া হয় বাইপাসিং দ্য স্টেট গভর্নমেন্ট, কিন্তু সেটা এখনো কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়নি, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, স্টেট আর সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে টিটিএডিসির সামঞ্জস্য বজায় রেখে কাজ করতে হবে, কারণ অনেক কিছু ব্যাপার আছে সেখানে যেগুলোর জন্য পারমিশন লাগবে, ঠিক আছে। টিটিএডিসির ক্ষমতা কিন্তু লিমিটেড, বারবার বলে রাখি লিমিটেড, আর যেগুলো আছে ক্ষমতা সেগুলো কিন্তু ওনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন না উইদাউট দ্য পারমিশন অফ গভর্নর। তার জন্য ওনাদের জন্য দরকার কেন্দ্র রাজ্য সরকারের সাথে ভালো সুসম্পর্ক বজায় রেখে প্রশাসনটা চালানো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও বিভিন্ন বিষয় যেমন ফাংশন আছে, যেমন রেভিনিউ জেনারেশনেও কাজ করে, রাজস্ব যেই একটা মানে টিটিএডিসি এরিয়ার যে রাজস্ব যে সংগ্রহ সেটা কি করে বাড়ানো যায়, যত রেভিনিউ জেনারেট হবে তত কিন্তু উন্নয়ন হবে, সেটার দিকেও কিন্তু টিটিএডিসি প্রশাসন কাজ করে। আর তাছাড়া তিপ্রাসা মানুষদের ইন্টারেস্ট কি করে প্রিজার্ভ করা যায়, ঠিক আছে, যেমন ওনাদের জায়গা জমি ওনাদের জন্যই প্রিজার্ভ করা, ওনাদের যেই কালচারের হেরিটেজ আছে সেটা প্রিজার্ভ করা, সেগুলোর জন্যও কিন্তু টিটিএডিসি প্রশাসন কিন্তু কাজ করে, ঠিক আছে। এটা কিন্তু বুঝে রাখতে হবে। আর মনে রাখবে বিভিন্ন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যে ডেভেলপমেন্ট স্কিমগুলো আছে স্পেসিফিক্যালি ফর দ্য শিডিউলড এরিয়াস বা শিডিউলড পিপল অফ দ্য কান্ট্রি, সেগুলো যাতে প্রপারলি ইমপ্লিমেন্ট করা হয় টিটিএডিসি এরিয়াতে, তার জন্য টিটিএডিসি প্রশাসন কিন্তু স্টেট আর সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে সমন্বয় বজায় রেখে কিন্তু মানে সুসম্পর্ক বজায় রেখে কিন্তু কাজ করে, ঠিক আছে। তাছাড়া টিটিএডিসি প্রশাসন যেই পরিবেশ সুরক্ষা সেটার দিকেও কাজ করে বা সেটাও এনশিওর করে, যেমন বন আর জীবজন্তুকে সংরক্ষণ করা, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন, তারপর ওয়াটার কনজারভেশন ইত্যাদি, মানে জল যাতে কোনো দিকে অপচয় না হয়, সাফিসিয়েন্ট ওয়াটার যাতে অ্যাভেলেবল থাকে ফর অল দ্য পিপল, সেটার দিকেও কিন্তু টিটিএডিসি প্রশাসন কিন্তু কাজ করে। ওভারঅল টিটিএডিসির কিন্তু ব্রড পাওয়ার্সও বলতে পারো, আবার লিমিটেড পাওয়ার্সও বলতে পারো। ওনাদের কিন্তু পাওয়ার আছে মানে গভর্নেন্স করার, ডেভেলপমেন্ট করার, আর যে তিপ্রাসা এরিয়াসগুলো আছে অফ ত্রিপুরা যেগুলো টিটিএডিসির আন্ডারে, সেগুলোকে ওভারঅল ডেভেলপমেন্ট করে সোশিয়ালি প্লাস ইকোনমিক আপলিফ্ট করে এদেরকেও মানে যাতে মেইন স্ট্রিমের সাথে অন্যান্য এরিয়াগুলো যেভাবে ডেভেলপ হয় সেই এরিয়াগুলো যাতে টিটিএডিসির মতোই যাতে ডেভেলপ হয় সেটা যাতে এনশিওর করা যায়, তার জন্য কিন্তু টিটিএডিসি প্রশাসন কিন্তু কাজ করে, ঠিক আছে। ভালো করে কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে টিটিএডিসির হেডকোয়ার্টার কোথায়, খুমলুং বলেছি, উইচ ইজ 26 কিলোমিটার, 26 কিলোমিটার দূরে আগরতলা থেকে, ঠিক আছে, 26 কিলোমিটার দূরে। এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখানে এত বোঝার কিছু নেই, এখানে টোটাল মনে রাখবে 11টা জোন আছে, 8টা না, ভালো করে বুঝে রাখবে 11টা জোন আছে।
টিটিএডিসির আন্ডারে আপডেটেড 11টা জোন। ভেরি ভেরি কনফিউজিং এই ম্যাটারগুলো, কারণ এক একটা ওয়েবসাইটে এক একটা লেখা। 11টা জোন, কিছু জোন নিজে বলতে রিসেন্টলি ক্রিয়েট করা হয়েছে। এই লিস্টটা পুরো 2025-এর আপডেটেড লিস্ট অ্যাজ অফ 2025, 5th জুলাই 2025। টোটাল 11টা জোন আছে টিটিএডিসির আন্ডারে, ঠিক আছে। সো এইগুলোর পাশাপাশিও আরও কিছু জোন আছে যেগুলো আমরা বলে দিচ্ছি, যেমন অমরপুর জোন আছে, বীরচন্দ্র মনু জোন আছে, ঠিক আছে। এগুলো আমরা সব কিন্তু তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। দেখে রাখো যা যা জোনস আছে, মনে রাখবে আনসার হচ্ছে কিন্তু 11টা জোন টিটিএডিসির আন্ডারে আছে। টোটাল 11টা জোন, যার আন্ডারে আছে বেশ কিছু সাব জোন, যেগুলো তোমাদের মনে রাখতে হবে। ভালো করে জিনিসটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। নর্থ জোনের আন্ডারে আছে জম্পুই হিল, দামছড়া, নোয়াগাঁও, লালজুরি, দশদা, খেদাছড়া আর আনন্দবাজার। ঊনকোটি জোনের আন্ডারে আছে মাছমারা, রাজকান্দি, দেওভেলি। ধলাই জোনের আন্ডারে আছে আমবাসা, গঙ্গানগর, গন্ডা, তুইসা, রস্যাবাড়ি, রামনগর। খোয়াই জোনের আন্ডারে আছে বাচাইবাড়ি, তুলাশিখর, বাইজালবাড়ি, দুস্কি, তুই মধু, মুঙ্গিয়াকামি, হরেব কুমার। ওয়েস্ট জোনের আন্ডারে আছে খুমলুং, বেলবাড়ি, দাগদু, তুইসা, সুমেলি, মান্দই, অভিচরণ, হেজামারা, সাইদ্রা, তুইসা। সিপাহীজলা জোনের আন্ডারে আছে গাবর্দি, জম্পুইজলা, প্রমোদনগর, বিশ্রামগঞ্জ, তক্সাপাড়া। গোমতী জোনের আন্ডারে আছে কিল্লা, মারান্দি, কিল্লা আর মারান্দি। সাউথ জোনের আন্ডারে আছে কালাদীপা, মনুবঙ্কুল, ময়রা, রতনপুর, বৈশবপুর। অমরপুর জোনের আন্ডারে আছে ওমপি, ডালাক, তিংঘারিয়া, কারবুক, ডেপাছড়া, গোড়াকাপ্পা। বীরচন্দ্র মনু জোনের আন্ডারে আছে কলসিমুখ, চাউখুইখু, তানসা, পান্থর, গার্জি আর মোহনভোগ। এটা তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো। এগুলো হচ্ছে আপডেটেড 11টা জোন, যার আন্ডারে বিভিন্ন সাব জোনস কিন্তু আছে, ঠিক আছে। টিটিএডিসির কি লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ পাওয়ার্স আছে এগুলো আমরা অলরেডি তোমাদের বলেছি। লেজিসলেটিভ মানে হচ্ছে, দেখো তোমরা বলতে পারো আইনি এবং নির্বাহী ক্ষমতা। এক্সিকিউটিভ পাওয়ার মানে একটা আইন বানানো হলো বাই লেজিসলেটিভ কমিটি, ওনারা সেই আইনটা ঠিক মতো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা এনশিওর করবে এক্সিকিউটিভ কমিটি। সো একসাথে লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ পাওয়ার্স তোমার জেনে রাখতে হবে। আগের ভিডিওতে কিন্তু অলরেডি কিন্তু আমরা বলেছি। আর এই সাবজোনসগুলো ক্রিয়েট করা হয়েছিল যাতে প্রশাসনটা পরিচালনা করতে আরও যাতে সুবিধা হয়, ঠিক আছে, যাতে যে ডেভেলপমেন্ট প্রোগ্রামসগুলো ইমপ্লিমেন্ট করা হবে সেগুলো যাতে একদম লাস্ট মানুষ পর্যন্ত যাতে পৌঁছে যায়, ঠিক আছে। আর এই স্ট্রাকচারটা, এতটা ডিসেন্ট্রালাইজ স্ট্রাকচারটা এনশিওর করে যাতে একদম লাস্ট মানুষ পর্যন্ত প্রশাসনিক যে সুবিধা আছে সেগুলো যাতে পৌঁছে যায়, আর ওভারঅল সোশিয়াল প্লাস ইকোনমিক ডেভেলপমেন্ট যাতে হয়ে যায় ওভারঅল টিটিএডিসি এরিয়ার, ঠিক আছে। লেজিসলেটিভ ডিপার্টমেন্টের যিনি এটা অলরেডি আমরা বুঝিয়েছি আগে, তোমরা যারা রেগুলারলি ভিডিও দেখো তোমরা বোঝো, এতটুকু গ্যারান্টি দিচ্ছি কোনো পরীক্ষায় তোমরা আটকাবে না, ঠিক আছে। লেজিসলেটিভ ডিপার্টমেন্টটা হেড করে চেয়ারম্যান, আর কাউন্সিলে আছে 30 জন মেম্বার, যার মধ্যে 2 জন নমিনেট করা হয় বাই গভর্নর অফ ত্রিপুরা, আর 25টা সিট রিজার্ভ আছে ফর এসটি কমিউনিটি। এটা অলরেডি আমরা বহুবার বলেছি, ঠিক আছে। এক্সিকিউটিভ পাওয়ার্স, নির্বাহী ক্ষমতা এক্সিকিউটিভ কমিটির কাছে আছে, যেটা হেড করে, যেটার হেড হচ্ছেন একজন চিফ এক্সিকিউটিভ মেম্বার, ঠিক আছে, যেটার হেড হচ্ছেন একজন চিফ এক্সিকিউটিভ মেম্বার। মনে রাখবে টিটিএডিসির যে অ্যাডমিনিস্ট্রেশন, তাছাড়া যে সাবঅর্ডিনেট অফিসেসগুলো আছে সবগুলো কিন্তু খুমলুং থেকে কিন্তু পরিচালনা করা হয়, ঠিক আছে। টিটিএডিসি কিন্তু কি বলবো, যে টিটিএডিসি যিনি সিইও আছেন, চিফ এক্সিকিউটিভ অফিসার, উনি কিন্তু যে এই প্রশাসনিক যে কাজকর্ম হচ্ছে টিটিএডিসির আন্ডারে, উনি কিন্তু সেটার জন্য দায়ী। ওনাকে সাপোর্ট করার জন্য আছে এডিশনাল সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, তারপর ডেপুটি সিইও আছে, আর বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা প্রিন্সিপাল অফিসার্স আর এক্সিকিউটিভ অফিসার্স আছেন। এইবার একটা জিনিস বলে দিই, টিটিএডিসি থেকে রিসেন্টলি ডিমান্ড উঠছে যে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্সরা আছেন ওনাদের যাতে প্রিন্সিপাল অফিসার হিসেবে যাতে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, কারণ ডিউ টু একিউট যেই অফিসার শর্টেজ ইন দ্য টিটিএডিসি, সেটা কিন্তু ডিমান্ড আছে। এখন দেখা যাক সেটা কি হয়, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। গ্রাসরুট লেভেলে অ্যাডমিনিস্ট্রেশন পৌঁছানোর জন্য আছে ভিলেজ কমিটি, যেটার জন্য সবচেয়ে প্রথম ইলেকশন হয়েছিল কবে, 2006-এ। এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এইবার তোমরা বেশ কিছু ডেটা দেখে রাখো যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। মনে রাখবে ভিলেজ কমিটি আমরা বলছি, আচ্ছা এই জিনিসটা বলে নেই, হঠাৎ করে মনে এলো, পরে আবার মাথা থেকে বেরিয়ে যাবে। ভিলেজ কমিটি যেটা ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের মধ্যে আছে, সেটা বেসিক্যালি লোকাল সেলফ গভর্নেন্স প্রমোট করা হয়, সেই কনসেপ্টটা, সেটার একটা বডি, ঠিক আছে। লোকাল সেলফ গভর্নেন্স মানে এটা অলরেডি আমরা বুঝিয়েছি যে নিজেদের মানুষরাই যাতে নিজেদের প্রতিনিধি সিলেক্ট করা, ইলেকশনের মাধ্যমে নিজেদের মানুষদের থেকেই প্রতিনিধি সিলেক্ট করে, যে প্রতিনিধিরা সিলেক্ট হবেন তারাই যাতে আমাদের পরিচালনা করতে পারে, সেটার নামই হচ্ছে লোকাল সেলফ গভর্নেন্স, ঠিক আছে।
যাতে যত গ্রাম আছে সেগুলোর অ্যাফেয়ার্সগুলো যাতে এফেক্টিভলি মেনটেন করা যায় তার জন্য কিন্তু ভিলেজ কমিটি কিন্তু ফর্ম করা হয়েছে, ঠিক আছে। এই ভিলেজ কমিটিগুলো যে কনস্টিটিউশনের ষষ্ঠ তফসিল সেটার প্রভিশনসের আন্ডারে কিন্তু ফাংশন করে, ঠিক আছে। এই ভিলেজ কমিটিগুলো যে ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা সেটার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। আর ইম্পর্টেন্ট ইনফরমেশন কিছু জেনে রাখো, তারপর আমরা শেষ করে দিচ্ছি আজকের ক্লাসটা। মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো জাস্ট তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো বা খাতায় লিখে রাখতে পারো। বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলো টিটিএডিসির আন্ডারে আছে, আমরা বলেছিলাম প্রিন্সিপাল অফিসারের আন্ডারে, যেমন স্টেটে আছে সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি। সেক্রেটারি একজন ডিপার্টমেন্টেরই কিন্তু হয় হেড। তেমনিভাবে টিটিএডিসির প্রত্যেকটা দপ্তর পরিচালনা করার জন্য আছেন একজন প্রিন্সিপাল অফিসার। কি কি দপ্তর আছে? এগ্রিকালচার, এনিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, কোঅপারেটিভ, শিক্ষা দপ্তর, মৎস্য দপ্তর, বন দপ্তর, স্বাস্থ্য দপ্তর, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, ককবরক, ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সেটেলমেন্ট বা রাজস্ব দপ্তর, রেভিনিউ ডিপার্টমেন্ট, ট্রাইবাল ওয়েলফেয়ার, ভিলেজ কমিটি, পিডব্লিউডি, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, আইসি, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, গ্রাম উন্নয়ন বা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট, ঠিক আছে। এগুলো সবগুলো ডিপার্টমেন্ট টিটিএডিসির আন্ডারে পরিচালনা হচ্ছে, খুমলুন থেকে অ্যাডমিনিস্টার করা হচ্ছে। সবগুলো দপ্তর পরিচালনা করার জন্য একজন আছে কি প্রিন্সিপাল অফিসার, ঠিক আছে। ইনিশিয়ালি টিটিএডিসি কিন্তু 7th শিডিউলের আন্ডারে ছিল 1979 সনে, কিন্তু পরে যে যখন প্রোটেস্ট হচ্ছিল তখন স্টেট গভর্নমেন্ট আর ইউনিয়ন গভর্নমেন্ট মিলে সিদ্ধান্তে এসছে টিটিএডিসিকে 6th শিডিউলে আনার জন্য। এই ট্রানজিশনটা হয়েছে 1 এপ্রিল 1985-এ। 7th শিডিউল থেকে 6th শিডিউলে আনা হয়েছে 1 এপ্রিল 1985 সনে 49তম সংবিধানের সংশোধনী আইনটা এনে, ঠিক আছে। 49th অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। টোটাল ভিলেজ কমিটি আছে 527। বর্তমানে টিটিএডিসির চেয়ারম্যান হচ্ছেন শ্রী জগদীশ দেববর্মা, চিফ এক্সিকিউটিভ মেম্বার হচ্ছেন শ্রী পূর্ণচন্দ্র জমাতিয়া, চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন রেভেল হেমেন্দ্র কুমার। মনে রাখবে উনি কিন্তু স্টেট গভর্নমেন্টে, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, উনি কিন্তু ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের আন্ডারে কিন্তু উনি সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ মানে স্কুল এডুকেশন আর হায়ার এডুকেশন, এগুলো কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। উনি আগে ছিলেন ফুড সিভিল সাপ্লাইস অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্সের যিনি সেক্রেটারি ছিলেন, বর্তমানে ফুড সিভিল সাপ্লাইস কনজিউমার অ্যাফেয়ার্সের যে সেক্রেটারি বা স্পেশাল সেক্রেটারি আছেন শ্রী দেবপ্রিয় বর্ধন, ঠিক আছে। ওনার থেকে এই ফুড সিভিল সাপ্লাইস ডিপার্টমেন্টটা নিয়ে ওনাকে কিন্তু একটা বড় দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে অ্যাজ চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য টিটিএডিসি। বর্তমানে উনি কিন্তু আছেন as on 1st June 2025, Revel Hemendra Kumar, he is an IAS officer, ত্রিপুরা মণিপুর ক্যাডারের, ঠিক আছে। তারপর একদম আপডেটেড লিস্ট 2025-এর 5ই জুলাই পর্যন্ত টোটাল সাব জোনাল ডেভেলপমেন্ট অফিস আছে 45 টিটিএডিসির আন্ডারে। জোনাল ডেভেলপমেন্ট অফিস আছে 9টা, ভিলেজ ডেভেলপমেন্ট কাউন্সিল আছে 587টা, তেহসিল আছে 209টা। সবচেয়ে প্রথম ভিলেজ কাউন্সিলের ইলেকশন করানোর জন্য স্টেট গভর্নমেন্ট ডিসিশন নিয়েছিল 2006-এ। আর টিটিএডিসি আমরা শুনতে পেরেছিলাম 2019-20 যে স্টেট গভর্নমেন্ট প্ল্যান করছে টিটিএডিসিকে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল হিসাবে রিনেম করার জন্য বা নামটা পরিবর্তন করার জন্য। সেটার জন্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে কিন্তু প্রপোজালও পাঠিয়েছিল, কিন্তু সেটার এখনো কিন্তু কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়নি, ঠিক আছে। চলো, এই ছিল আজকে ছোট একটা ক্লাস, অনেক কিছু ইনফরমেশন বলে দিলাম। তোমরা কিন্তু ক্লাসগুলো ম্যাক্সিমাম শেয়ার করবে আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সবাইকে জানিয়ে দেবে যে এইরকম জেআরবিটি, হাইকোর্ট, টিপিএসসির খুব গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আমাদের চ্যানেলে কিন্তু হচ্ছে। সবাই যাতে ক্লাসগুলো দেখে। রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না, পরের ভিডিওগুলো আরও ভালো করে করতে হবে, আরও বেটার ইনফরমেশন তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা সমস্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপসে, সবাই যাতে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নিজেদের প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। সমস্ত আপকামিং সরকারি চাকরি, লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস, কমপ্লিট নোট, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।